ওকে, যারা ইটস ওকে ফাইন, যারা আসে নাই আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করি। পরবর্তীতে হচ্ছে অ্যালাউ করা প্লাস আমি কথা বলতে পারি না, বুঝছেন? হচ্ছে কাউকে অ্যালাউ করতে গেলে পরবর্তী সবকিছু হারাই যায়, মাথার ভিতর আউট হয়ে যায় সবকিছু। ওকে, সেক্ষেত্রে আমি টার্মিট করি, আমি আমার মতো বলার চেষ্টা করি, আপনারা জাস্ট উপভোগ করেন ক্লাসটা কেমন। আমি স্টপ করে দিই, আমি স্টপ করে দিই, যেন কোনো মানে সাউন্ড না হয়। এই তো। ওকে, হচ্ছে ক্লাস করার আগে হচ্ছে আমি আপনাদেরকে লেট করে আসার দরকার কি, সবাই অনেক প্রবলেমে থাকে। আচ্ছা, আমি যেটা আমি ক্লিয়ার করি কেমন। আমাদের ক্লাসকে হচ্ছে আমরা কি করবো, আমরা একটা কাজ আপলোড করবো। আমরা ফাইনালি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম, সারা বিশ্বের মানুষ, ইউএসএ, ইউকে, দুবাই, মালয়েশিয়া, বাংলাদেশের মানুষ, অনেক বড় বড় কোম্পানিগুলো ফাইবার থেকে মানুষকে হায়ার করে থাকে। ফাইবার থেকে মানুষকে হায়ার করা মানে হচ্ছে ফাইবারে অর্ডার দেওয়ার কারণটা কি, সেখানে টাকা পয়সা মার যায় না, আপনি দুই নাম্বার করবেন মারা খাবেন সাথে সাথে, মানে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে বাংলাতে, বুঝছেন? এখানে কোনো সমাধান নাই। সেক্ষেত্রে আপনি দুই নাম্বারে করতে পারবেন না, ক্লায়েন্টও দুই নাম্বারে করতে পারবে না। ক্লায়েন্ট অর্ডার দেওয়ার সাথে সাথে কি করবে, টাকাটা কেটে ফাইবারে দেখে দেবে, আপনি কেউ দিবে না। আপনি সুন্দর মতো কাজটা আর তাকে দিতে পারলে আপনি টাকাটা পাবেন। সেক্ষেত্রে আপনি যদি এই ক্লাসে আসতে লেট হচ্ছে আমাকে সরি বলবেন, বা আপনি মতো আপনি চললেন, এটা না, প্রফেশনাল হতে হবে এবং অনেক এক্সপার্ট হতে হবে এবং হচ্ছে সময় বিষয় সিরিয়াস হতে হবে। এখানে টাইম কাউন্ট হয়, 1 সেকেন্ড 1 মিনিট পরে যদি আপনি অর্ডারটা জমা দেন, মনে করেন 7 দিনের অর্ডার আপনি 8 দিনের মাথায় দিয়ে দিলেন, মারা খাবেন আপনি, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। দুইটা অর্ডার ক্যান্সেল হলে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? ঠিক আছে, সেক্ষেত্রে 7 দিনের ভিতরে দিতে হবে। 1 মাসের অর্ডার নিলে 1 মাসের ভিতরে দিতে হবে। কিন্তু ভয় পা আহামরি কোনো কিছু না। এখন মনে করেন আপনি রাস্তাতে যাচ্ছেন, ও অনেক ফাস্ট গাড়ি যাচ্ছে, আপনি রাস্তার ভিতরে গেলে তো আপনি মা মরে যাবেন, এটা তো স্বাভাবিক। কারণ দেখে শুনে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে, যেন রাস্তার ভিতরে আমরা অ্যাক্সিডেন্ট না করে আমরা মারা না যাই, বেঁচে থাকি, রাইট? সেক্ষেত্রে বা আমাদের বিকল্প পদ্ধতি ওভারব্রিজ দিয়ে যেতে পারি, সেটা এমন। সেক্ষেত্রে কোনো ভয় টয় নাই। যেখানে যত রিস্ক আছে এবং যেখানে যত প্রবলেম আছে, সেখানে আমাদের সাকসেস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এবং ফাইবার হিউজ পরিমাণ অর্ডার আসে, সবসময় অর্ডার আসতেই থাকে। প্রথম বেলায় খুবই খারাপ অবস্থা, কারণ একটা যদি অর্ডার সেটা আমরা ঠিক মতো রিসিভ করতে পারি সাকসেসফুল ভাবে, যদি 5 স্টার ফিডব্যাক, ভালো একটা কমেন্ট পাই, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। সেক্ষেত্রে ওখান থেকে বিভিন্ন দেশের মানুষ হচ্ছে আমাদের 5 স্টার ফিডব্যাক, ভালো রিভিউ দেখে অর্ডার করে দেয়। এটা প্রথম আমাদের মার্কেট প্লেসে বাইরে থেকে যদি কিছু অর্ডার পেয়ে যাই, বা ফাইবারে যদি আমরা 24 আওয়ার অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। প্লাস ওইখান থেকে আমরা অনেক অর্ডার পাবো। অর্ডার গুলো সুন্দর মতো রিসিভ করলে, সুন্দর মতো কাজ জমা দিলে হয়ে গেল। আপনি ওকে ফাইন, আপনার জব করেন অনেক ফাটাফাটি, অনেক কিছু করেন, কোনো সমস্যা নাই। আপনি অর্ডারটা নিয়েছেন, এক কাজটা করতে 10 ঘন্টা টাইম লাগবে। 10 ঘন্টা কোনো কাজে লাগে না, 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা সময় লাগবে, আপনি ভালো পারেন না, 3 ঘন্টা সময় লাগবে, রাইট? সেক্ষেত্রে আপনি কি করবেন, 7 দিনের ভিতর 3 ঘন্টা সময় বের করে, এই 3 ঘন্টা সময়ের ভিতরে কাজটা আপনি করে ক্লায়েন্টকে জমা দিয়ে দিলেন। এবং জমা দেওয়ার আগে তাকে আপডেট দিলেন যে আমাদের এইটাই সমস্যা, এইগুলো তুমি ঠিক আছে নাকি দেখো। দেখে তাকে ভুল হলে সে আবার সংশোধন করলেন, আবার জমা দিয়ে দিলেন, প্যারা নাই। আহ সে আপনাকে সুন্দর একটা কমেন্ট করবে, 5 স্টার ফিডব্যাক দিবে, বা আপনাকে আবার অর্ডার করবে। ওকে, সেক্ষেত্রে কমিউনিকেশনটা অনেক সুইট রাখতে হবে, তার সাথে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে বা রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট সব ক্ষেত্রে। ওকে, কথাবার্তা অনেক কথা অনেক মূল্যবান জিনিস। ওকে, যাই হোক, আমরা বুঝলাম এবং আরো বুঝবো। এই তো, আমি এখন সামনের দিকে আগাই। একটা কথা বলতেছি হচ্ছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে আমাদের একটা সুযোগ থাকে যে হচ্ছে সাপোর্টে কথা বলে। ফাইবারে কোনো সাপোর্ট চিনি না ভাই, তুই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, আমি কোনো কিছু বলতে পারবো না, মানে কিছুই নাই। আমার কোনো হাত নাই। ফাইবারে সাপোর্টে শুধু হুদায় সাপোর্ট দেয়, কোনো সাপোর্টে কোনো কিছু হাত হবে না, অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে ভুল করা যাবে না, বারবার বলতেছি। এবং যেগুলো বলবো সেগুলো আপনি মানে মুখস্থ করে নিতে হবে, জাস্ট সামনের দিকে আগাই। এবং ফাইবারে কাজ করে কেন মজা, সবকিছু ক্লিয়ার করবো। আর হচ্ছে আমাদের ক্লাসের সাবজেক্ট কি, টাইটেল, ডেসক্রিপশন কিভাবে লিখবো, কিভাবে একটা গিগ বানাবো, গিগের নিচে কিভাবে স্যাম্পল দেবো, বিস্তারিত সবগুলো আমরা কিভাবে চ্যাট জিপিটি দিয়ে করবো, এবং কিভাবে চ্যাট জিপিটি দিয়ে করলে হচ্ছে চ্যাট জিপিটি আমরা অনেক সুইট ভাবে করে দিবে, সেটা দেখবো। A to Z সবকিছু কমপ্লিট করবো, জাস্ট একটু ওয়েট করেন। একটা প্রশ্ন হচ্ছে, আমি ফোন দিয়ে করি, আমার তো ল্যাপটপ পিছে নেই। ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আমি ফোন দিয়ে করতে পারবো, ল্যাপটপ দিয়ে করতে পারবো, পিছে দিয়ে করতে, ডিভাইস কোনো বিষয় না। আগুন থাকলে গ্যাস লাইট ম্যাচ বাদেও চালানো যায়। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আহ সামনের দিকে যাওয়ার চেষ্টা করি কেমন। আমি এটা ক্রোম, ওকে। ক্রোম কাকে বলে, এই যেমন হচ্ছে ক্রোম, ক্রোম, গুগল না, ক্রোম, ক্রোম দিয়ে সবকিছু কাজ করা যায়। ওকে, মোটামুটি বুঝলাম, রাইট? ক্রোম দিয়ে আমরা সবকিছু কাজ করতে পারি। এখানে ক্রোম দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারি, বা আমরা প্লে স্টোরে গিয়ে ফাইবার অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করে আমরা করতে পারি। কিন্তু অ্যাপস ডাউনলোড করে আপনি সেটিং গুলো উল্টা পাল্টা পাবেন, ওইটা দিয়ে করার দরকার নাই।
আপনি ক্রোম থেকে করবেন। অ্যাপসে হচ্ছে আপনি ক্লায়েন্টের মেসেজ করবেন বা ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়েছে সেগুলো দেখবেন, সবকিছু হচ্ছে অ্যাপ থেকে ম্যানেজ করবেন আর ক্রোম থেকে করবেন। আর ল্যাপটপ পিসি হলে ওকে ফাইন, ফোন হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, সবকিছু ল্যাপটপ দিয়ে করবেন। ওকে, মোটামুটি ক্লিয়ার। আমরা এখন ফাইনালি ফাইবার অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব। ওকে, এখানে তিনটা ডাব্লিউ লিখি, একটা ডাব্লিউ, তিনটা ডাব্লিউ লিখে fiverr.com লিখে পর এমন ওয়েবসাইট থ্রি ডট ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট বন্ধ করে নেব। মোবাইল ল্যাপটপ পিসি হলে ওকে ফাইন। এখানে এসে আমরা আমাদের একটা কাজ আপলোড করি, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ভিডিও এসইওর একটা গিগ আপলোড করব। গিগ আপলোড করার জন্য গিগ আমাদের একটা ক্রিয়েট করতে হবে, টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগ লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, তারপরে হচ্ছে কি কি সার্ভিস আমরা প্রদান করব, আমার থেকে আমি কি আমার কাছে থেকে সার্ভিসটা দিলে ক্লায়েন্ট কি কি বিষয় মানে পাবে, অন্যদের থেকে আলাদা কোনো কিছু পাবে নাকি, তারপরে আমাদের সার্ভিসের ভিতর কি কি আছে, তারপর হচ্ছে আমাকে অর্ডার দিতে হলে কি কি বিষয় দেওয়া লাগবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ওকে, তারপর হচ্ছে আর কি আহ এইগুলোই। আর হচ্ছে প্যাকেজ, প্যাকেজ মানে হচ্ছে আমার যে আমার দাম কত বা জিনিসের, আমার এটার দাম এত টাকা, আমার 7 দিনের দাম এত টাকা, আমার 1 মাসের দাম এত টাকা। আহ এই তো অল এভরিথিং। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আসি। আমরা আসার পর হচ্ছে আমাদের এখানে লিখবো যে ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসিও, ভিডিও। এটা করার জন্য হচ্ছে আমাদের সুন্দর করে আমরা যে কারো গিগকে আমরা ফলো করতে পারি, ফলো করে সেগুলো রিসার্চ করে বাকি কাজগুলো আমরা সুন্দর মতো কমপ্লিট করার চেষ্টা করবো বা কমপ্লিট করবো। এই তো, কেমন? এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। ফাইবার ক্লায়েন্ট কি করবে, এভাবে সুন্দর মতো করে ইউটিউব ভিডিও এসে লিখে সার্চ করার পর অনেকগুলো গিগ দেখবে। এখানে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে হচ্ছে 59,000 মতো গিগ দেখতে পাচ্ছি। শুধু বাংলাদেশের না, বিশ্বের বিভিন্ন মানুষ হচ্ছে ফ্রিল্যান্সিং করে, 59,000 মানুষ কাজ আপলোড করে রেখেছে। এখন হচ্ছে সবাই যে ফ্রিল্যান্সিং ফাটাফাটি করতেছে এমনটা না, অনেক আছে কাজ আপলোড করে কাজটা জানে না, ওদাই সময় নষ্ট হয় মনে করে আর কাজ করে না। 59 জন মতো মানুষ হচ্ছে ফাইনালি কাজ আপলোড করে রেখেছে, মানে কাজগুলো গিগ তৈরি করে রেখেছে। অ্যাক্টিভ আছে কতজন এখানে দেখতে পাচ্ছি। সেলার ডিটেলসে গিয়ে হচ্ছে আমরা অনলাইন দেখতে পারি, অনলাইন আছে 650 জন। তাহলে বুঝতে পারছি যে 650 জন স্বপ্ন নিয়ে বসে আছে বা তারা হচ্ছে কাজ করার জন্য আছে। এই কোন বিষয়টা, ইউটিউব এসইও এর বিষয়টা, এটা আমরা ভিডিও এডিটিং দিলে আলাদা হবে, অ্যাড ক্যাম্পিং হলে আলাদা হবে, সোশ্যাল মিডিয়া প্রমোশন হলে আলাদা হবে, সেটা আলাদা আলাদা সেক্টর। ওকে, আমরা যেটা কথা বলেছি ইউটিউব এসইও বিষয় নিয়ে কথা বলছি, এসইও বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কেমন? ফাইনালি আমাদের রেজাল্ট দেখা যায় 650 জন কি করে এই মার্কেট প্লেসে এই কাজটা করার জন্য অনলাইন অ্যাক্টিভ হয়ে আছে বা শীতের মধ্যে বসে আছে বা ক্লায়েন্টের অপেক্ষায় আছে, বা অনেক আছে ক্লায়েন্ট শেষ করতে পারছে না। এই যে এদের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে শেষ হচ্ছে না। এদের কয়টা অর্ডার পেন্ডিং এ, 15টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, পেন্ডিং এ পড়ে আবার মানে ক্লায়েন্টের কাছে আসতেছে, এ মাসছে যাচ্ছে আসতেছে, মানে আসতেই থাকতেছে। সেক্ষেত্রে সেই দিনটাও আসতে আমাদের ওয়েট করতে হবে, এবং পরিশ্রম করতে হবে। দিন ভালো দিন এনার ধরেন 3টা অর্ডার জমায় আছে, কাজ করে কভার করতে পারছে না। জমায় আছে মানে কি, মানে আপনি আহ, মনে করেন যে আমার এখন তিনটা ক্লাস পেন্ডিং এ পড়ে আছে, আমার এই ক্লাসটা শেষ করা আর 3টা ক্লাস নিতে হবে, বিষয়টা এমন। সেক্ষেত্রে পেন্ডিং এ থাকা মানে হচ্ছে এইগুলো আমাদের কমপ্লিট করতে হবে, বুঝছেন? সবাই অনেক স্মার্ট, বুঝতে পেরেছে। যাই হোক, আমরা বুঝলাম, এগুলো নিয়ে বুঝলাম। বুঝার পর হচ্ছে আমরা দেখলাম যে সেখানে অ্যাক্টিভ আছে এতজন। এখন আমরা আরেকটা বিষয় হচ্ছে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করি। এখানে তিনটা স্কেলার হয়, একটা হচ্ছে লেভেল 1। লেভেল 1 মানে হচ্ছে আপনি একটা পর্যায়ে মনে করেন যে আপনি $400 আর্নিং করতে পারলে, 50,000 টাকা প্লাস আর্নিং করতে পারলে এবং 10টা মতো অর্ডার কমপ্লিট করা, 50 টাকা, 1,000 টাকা, 50,000 টাকা আর্নিং করতে পারলে লেভেল 1 পাবেন। এখানে মানে লেভেল 1 পেয়েছে হচ্ছে 900 জন মানুষ। ওকে, লেভেল 2 পেয়েছে কতজন, লেভেল 2 1500 জন মানুষ। ওকে, টপ সেলার মানে হচ্ছে একদম সর্বোচ্চ একটা সেলার, টপ সেলার হচ্ছে 200 জন মানুষ, এবং নিউ সেলার হচ্ছে 300 আহ 3,700। ওকে, 3,700। আমরা এখন কোন পর্যায়ে থাকবো, আমরা এখন নিউ সেলার, রাইট? আমরা হচ্ছে নিউ সেলার দিয়ে আমি অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এটা সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছি যে নিউ সেলার হচ্ছে 3,700। এখানে নিউ সেলার ভিতর দেখেন যে এরা কিন্তু অনেকগুলো কাজ পেয়ে গেছে। নিউ সেলার মানে হচ্ছে এরা হচ্ছে এখনো ভাই মেয়েটার অবস্থা খুবই ভালো। হচ্ছে উনি দেখেন খুবই ভালো বলতে গেলে হচ্ছে উনি 10টা 15টা রিভিউ পেয়েছে, কাজ কতটা করেছে 30 40টা 50টা, যাই হোক উনি রিভিউ হয়েছে 15টা। ওকে, এবং
এবং তিনটা মতো অর্ডার আপনার জমা হয়ে আছে। ওকে, তিনটা মতো অর্ডার জমা হয়ে আছে। ইনি হয়তো লেভেল সবগুলো 5 স্টার। ওয়াও, অনেক স্মার্ট। দেখেন যে ভাই, 15টা কাজ করছে, 15টাই একদম 5 স্টার। উনি হয়তো লেভেল অন কোনো কারণে পাচ্ছে না, বা এই যে দেখেন যে অনেক সুন্দর মতো সুইট মতো কাজগুলো জমা দিচ্ছে। ফাইনালি উনি খুব শীঘ্রই লেভেল অন পেয়ে যাবে, এবং সবগুলোই খুবই ভালো। 5 স্টার মানে খুবই ভালো, সবগুলোই 5 স্টার, বুঝছেন? এরকম কাজ করার মন মানসিকতা নিয়ে আসলে ভালো কিছু আশা করা সম্ভব। আশা করতে পারবেন, রাত দিন নাই। এমন এক ক্লায়েন্ট আছে, রাত 3টার দিকে মিটিং এ আসে। মিটিং এ এসে মনে করেন যে আপনি মিটিং আসতে বললো, বা মিটিং আসা বাদ দেন, আপনি ক্লায়েন্ট একটা মেসেজ দিলো, হ্যাঁ বলেন, ঘুমের চোখে মারলেন, এমনটা না ভাই। আর 4টার দিকে ক্লায়েন্ট মেসেজ দিলে আছে, আপনি তার কাছে সার্ভিস কিনতে আসছেন না, আপনি ভাই ঘুমাইছেন না, আপনি মারা গেছেন, সেটা তো বিষয় না। তাকে এনার্জি সহকারে মেসেজ করতে হয়। হ্যাঁ, ওয়েলকাম, আমাকে মেসেজ করার জন্য, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? রাত 4টার দিকে বলছেন, হ্যাঁ বলো। ক্লায়েন্টকে আপনি তো প্রিয়, মানে আপনার সাথে সম্পর্ক করতে আসেন না, তাই না? বল, আপনি তো লাইফ পার্টনার না, বিষয়টা এমন। এর তাকে তো ওয়েলকাম জানানো, সুন্দর করে একটা মেসেজ করা। একটা প্যারা খাবেন, সেটা হচ্ছে 1 ঘন্টার ভিতরে যদি মেসেজ আমরা না করতে পারি, তাহলে হচ্ছে রেসপন্স টাইম কমে যায়। ওকে, সেক্ষেত্রে অনেক স্মার্ট, অনেক কিউট ভাবে মেসেজ গুলো করতে হয়। সবাই হয়তো আমরা বুঝতে পেরেছি। আরো অনেক কিছু বুঝবো। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে কি করি, সামনের দিকে আগাই। তাহলে বুঝতে পারছি ইনার একটা বেটার ফিউচার। সেক্ষেত্রে হচ্ছে এরাও হচ্ছে ফাইনালি লেভেল 1 পাবে। নতুনরা যে গিগ সামনের দিকে আসে না, এমনটা না, নতুনরাও অনেকে, এগুলো বেশিরভাগই বাংলাদেশের। Okay? এখন দিচ্ছে ফোন, ক্লাস করে না, এখন ক্লাসে আসতেছে হচ্ছে 50 মিনিট পরে এখন দিচ্ছে ফোন। বেয়াদব। আচ্ছা, হচ্ছে আমরা এটা দেখতে পেলাম। এখন হচ্ছে আমরা বাংলাদেশের কি অবস্থা দেখি। আমরা এটা জাস্ট আইডিয়া নিই। ওকে, এখানে হচ্ছে মনে করেন যে আমরা বাংলাদেশে আছে, নতুন সেলারের ভিতর বাংলাদেশি আছে হচ্ছে 600 মতো। ওকে, 665 জন মতো হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সার। ওকে, 56 জন অ্যাক্টিভ আছে, মানে 656 জন হচ্ছে অনলাইনে আছে। তারা হচ্ছে অ্যাক্টিভ আছে, তাদের পিসি অন আছে বা ল্যাপটপ অন আছে। ওকে, আহ তারা হচ্ছে অনলাইনে আছে। ওকে, দেখতে পাচ্ছি আমরা, বুঝতে পারলাম। এই যে একটা বিষয় যিনি দেখেন যে হচ্ছে একটা অর্ডার পেয়েছে, এটাও কিন্তু উনি ফার্স্টের দিকে, ইনি কিন্তু কোনো অর্ডার পায় নাই, কিন্তু তাও ফার্স্টের দিকে। সেক্ষেত্রে প্রতিটা মানুষের লাইফে একটা চান্স আসে, সেটা আমাদের খুব সুন্দর মতো চান্সটাকে কাজে লাগাতে হবে। আমরা হয়তো বুঝতে পেরেছি, রাইট? ওকে, মোটামুটি আমরা বুঝলাম কিছু। তাই লেট করে আসতে আসার দরকার নাই, উনি ফাইবারে আগেই মারা খাবে। অ্যাকাউন্ট ট্যাকাউন্ট খুলে গিগ টিগ নষ্ট হয়ে যাবে, পরে আমার করা হবে। কারণ এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, সময়ের সাথে তাল মিলে পারবেন না আপনারা, যারা সিরিয়াস না। এই তো। আমার কথা কি সবাই ক্লিয়ার, বুঝছেন? বাকি যে কি অবস্থা, মানে কথা বলতে সমস্যা হচ্ছে? ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমরা হচ্ছে বুঝলাম, রাইট? কিছুটা শিখার চেষ্টা করলাম। ওকে, আমরা হচ্ছে কি করি এবার, আমরা হচ্ছে এগুলো একটা রিসার্চ করলাম, এগুলো বুঝলাম। এখন এত কিছু বোঝার দরকার নেই, আমরা হচ্ছে এত ফিল্টার করতেছি না, আমরা হচ্ছে অডিয়েন্সটা অনেক ছোট করতেছি না, আমরা হচ্ছে জাস্ট মেরে দিই, এগুলো সব কেটে দিই। ওকে, কেটে দিয়ে হচ্ছে আমরা কি করি। এখন হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, আর ক্লায়েন্ট কি করবে, এই যেমন করে সুন্দর করে সার্চ করবে, সার্চ করার পর এমন হচ্ছে অনেকগুলো গিগ দেখবে। গিগ মানে কি, তা আপনি যে পারেন ভাই, আপনি যেটা পারেন সেটা লিখে আপনি ক্লায়েন্ট দেখবে। দেখেন যে এটা অনেক সুইট লাগতেছে, রাইট? এটা অনেক, wait, আমি ওনাকে ব্লক মারি, wait, একটু সময় দেন।
যিনি আমাকে ফোন দিচ্ছে উনি আমাদের হচ্ছে এর আগে ভর্তি হয়েছিল, ওইখানে ক্লাস করে নাই, বুঝতে পারছেন? ওইখানে ক্লাস করে নাই, তারপরে হচ্ছে এখানে আবার মাঝে মধ্যে ক্লাস করে এবং বেশিরভাগই অ্যাক্টিভ না এখন। আবার আজকে মনে করো অনেকদিন পর একদিন ক্লাস এসে অস্থির, ওর ভিতরে আগুন একদম উত্তেজনা, এখনই এমন করবো এমন কল দিয়ে পাগল করে ফেলছে, মানে 1 সপ্তাহ পর আজকে ক্লাসে আসলো। ওকে, সেক্ষেত্রে ওনার দ্বারা তো সম্ভব না, ওনাকে ব্লক মারলাম, উনি অন্য কোথাও করুক। যারা সিরিয়াস না ভাই সম্ভব না। এবং 1 মাস পর পর ওনাকে চান্স দিচ্ছি, যার একটা চান্স দিচ্ছি যে হচ্ছে উনি আর বলে যে আমি আবার ক্লাস করতে চাই, ওকে ফাইন করো। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম যে হচ্ছে এখানে আমরা গিগ গুলো দেখতে পাচ্ছি, রাইট? এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি। গিগ মানে কি, ক্লায়েন্ট সার্চ করবে অনেক, সার্চ করার পর হচ্ছে এখানে আমাদের একটা সুন্দর সুইট একটা গিগ বানা যাবে অনেক। এবং গিগের ভিতরে এমন ফাটাফাটি লিখতে হবে না যেন দেখতে ভালো লাগে না, ওকে? হালকা, মনে করি হালকা করে মেকআপ করবেন যেন হচ্ছে আর অনেক সুইট লাগে। এখানে যে ডেকোরেশন গুলো করবেন অনেক সুন্দর লাগে, দেখছেন? ইনি যে লেখাটা লিখেছে দেখেন যে একদম, ইনি যা লিখেছে ফাটাফাটি কি লিখেছে ভাই, কেমনি কি এগুলো বোঝা যাচ্ছে না, ভাই? লেখাটা লিখবেন যে হচ্ছে একদম চোখের সাথে ধরে এবং, অনেক সুন্দর লাগে। মানে এটা দেখেন যে লেখাটা আহ ধরতেছে, এই লেখাগুলো ধরতেছে, এটা ভাই কি লিখছেন, মানে চোখ দিলে আগুন ধরে যাচ্ছে। তিনি হা করে আছে কোন দিকে, দেওয়ালের সাথে, ভাই ভয় লাগতেছে তাক দেখে। আচ্ছা, এতটা মনে করছেন যে আপনি আপনি মানে আরেকটা বিষয় হচ্ছে আপনি ভিডিও করে দিতে পারেন, আপনি যদি ইংলিশে অনেক প্রো হন তাহলে আহ ভিডিও আকারে দিতে পারেন, তাহলে ভিডিও আকারে দিলে ভালো। এই চাচা যে ভিডিও করে দিচ্ছে, উনার ভিডিও দেখেন, যে ভিডিও দেখেন কোনো কনফিডেন্স পাচ্ছি না, মানে ভিডিওতে কি বলতেছে। আমি ওনাকে অপমান করতে, বিষয়টা তেমন না। আপনি যে হা করে আছেন, দাঁতের অনেক সমস্যা, আপনি পিছন থেকে অনেক সমস্যা। আমি হচ্ছে কথার ভিতরে হচ্ছে এই, মনে করেন হচ্ছে এইটা আমরা ভিডিও ভিডিও করে দিলাম, ওকে ফাইন। আমি যে দেয়ার হায়ারিং ম্যানেজার এটা কথা বলেছে, তারপর হচ্ছে যে উনি এইখান থেকে আরেকটা জায়গায় গিয়ে আরেকটা কথা বলতে পারে, আর 3-4 জায়গায় পার্ট থেকে একটা কথা বলতে পিছের দিকে পুরো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। মানে এক কথা হচ্ছে যে সে ভিডিওর ভিতরে একটা এমন কোনো কিছু পার্ট রাখতে হবে যেন ভিডিওটা মানুষ দেখে, রাইট? এক জায়গায় বসিয়ে পিছন থেকে মোবাইলটা গলাটা বের করে ধরা, এমনটা। ওকে, সেক্ষেত্রে আমরা অনেক ভিডিও করে দিতে পারি। আপনি ভিডিওগুলো দেখবেন ইউটিউবে, ফেসবুকে ভিডিওগুলো দেখবেন, তারা অনেক স্মার্ট ভাবে ভিডিও করে। সেক্ষেত্রে ভিডিও করে দিলে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে আপনি পেজটা দেখলে হচ্ছে ক্লায়েন্ট বিশ্বাস হয়ে গেলে তাও অনেক স্ট্রং হবে। সেক্ষেত্রে আপনি ভিডিও করে আকারে দিতে পারেন বা হচ্ছে ইমেজ আকারে দিতে পারেন, আপনি যেটা ভালো মনে হয়। কিন্তু হচ্ছে সহজ গুলো বেছে নেওয়া অনেক খারাপ, ভিডিও করে দিয়ে অনেক ভালো। এবং সেক্ষেত্রে আপনি যদি 10 জনের ভিতরে আপনি যদি 2 জন অর্ডার পাই, সেক্ষেত্রে আপনি 2 জনের ভিতরে আপনি থাকবেন। এটা অনেক ইম্পর্টেন্ট। ইংলিশ পারেন না, এই 2-4টা কথা আপনি মুখ দিয়ে বলতে পারবেন, চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারবেন। পারি না, ওয়ার্ডটা বলা যাবে না যদি ইচ্ছা থাকে। যাই হোক, এখন আপনি যেটা ইচ্ছা ভিডিও কি করবে দেখবেন, যে এরা যে ফাটাফাটি কথা বলতেছে সেগুলো দেখে আপনি এই কথাগুলো বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরো চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। দেখেন যে ইনি কিন্তু, দেখেন যে ইনি যে কথাগুলো লিখেছে এবং অনেক ভালো, কিন্তু একটা বিষয় অ্যাড করেছে, সেটা হচ্ছে দেখেন না, এর ভিতরে সবার থেকে একটা বিষয় আলাদা। এখন আমি ধরেন আমি ইয়েতে গিয়েছি, আমি হচ্ছে কোথায় গিয়েছি, আমি কোথায় গিয়েছি ভাই, আমি হচ্ছে আহ মালয়েশিয়ায় গিয়েছি, রাইট? আমি চলে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি দেখতেছি বাংলাদেশের ফ্ল্যাগ। আমি অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ আছে একটা দোকানে। আমি এখানে অনেকটা ইয়ে কিনবো, স্মার্ট ওয়াচ কিনবো, হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। আমি ওই দোকানে আগে ঢুকবো, রাইট? কারণ হচ্ছে এটা বাংলাদেশের ভাই আমার, রাইট? বিষয়টা এমন। কিন্তু তো অনেকগুলো দেখতে পাচ্ছি, কিন্তু ইনি যে একটা বিষয় অ্যাড করেছে, সেটা হচ্ছে 3টা দেশের পতাকা, একটা হচ্ছে কানাডার পতাকা, একটা হচ্ছে ইউএসএ পতাকা। এই দেশের পতাকা গুলো অ্যাড করেছে, তাহলে কি এই যে ক্লায়েন্টটা কিন্তু এখানে ক্লিক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে সবগুলোই এক, কিন্তু এই দোকানটায় হচ্ছে বাংলাদেশের 3টা পতাকা আছে, সেক্ষেত্রে আমরা এটা চয়েস করতে পারি। বুঝছেন আমার আইডিয়াটা কেমন, একটু সবাই বলেন। কি ভাই, হবে না আমাকে? হ্যাঁ ভাই, আইডিয়াটা আমরা হচ্ছে সবার আমরা হচ্ছে সবার আমরা হচ্ছে সবার থেকে আলাদা কিছু দেওয়ার চেষ্টা করবো, এবং কে কি করতেছে না, আমরা নিজেকে অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করবো। কে কি করতেছে, দেখবেন যে সবাই গুলো এক ধরনের বানানো হচ্ছে, আমরা আরেকটু অন্যভাবে করার চেষ্টা করবো। ওকে, এখন হচ্ছে এআই এর যুগ, চ্যাট জিপিটির যুগ, সেক্ষেত্রে আপনি যদি নিজের ভিতরে স্কিলটা অন্যভাবে উপস্থাপন না করতে পারেন, তাহলে কিন্তু ওখানে আটকায় যাবেন। যাই হোক, আমরা হচ্ছে স্টপ করি, প্লাস যে ক্লাসটা হচ্ছে আমি দিকে এগিয়ে নিয়ে যাই, কেমন? আমি হচ্ছে ফাইনালি আমার চয়েস হয়েছে এটা। ওকে, এখানে কি লিখছে, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। ওকে, ইউটিউব ভিডিও এসইও অর্গানিক
ভিডিও র্যাঙ্ক, অর্গানিক অর্গানিক ভিডিও র্যাঙ্ক, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও উপরে লিখছে এসইও এক্সপার্ট, তারপর নিচে ছোট করে মেরেছে র্যাঙ্ক, র্যাঙ্ক, তারপর হচ্ছে এই পতাকাগুলো নিচে অর্ডার নাও। এটাকে আমরা খুব অনেক সুইট ভাবে বানাবো, মাত্র অনলি 3 মিনিট লাগবে। ওকে, জাস্ট ওয়েট করেন। ক্যানভা দিয়ে বানাবো। ক্যানভা কে বলে, ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, এখান থেকে অনেক ফাটাফাটি কাজ করা যায় খুব সহজে শর্ট টাইমে। ওকে, আমরা ফাটাফাটি কাজটা কিভাবে করবো অনেক শর্ট টাইমে সেটা শিখবো। আমরা ক্যানভাতে চলে আসলাম। এখন ক্যানভা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে মোবাইল ভার্সন, একটা হচ্ছে পিসি ভার্সন। আমরা যে কোনো ভার্সন দিয়ে করতে পারি। আমরা ক্রোমে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবো, ক্যানভা লিখে সার্চ করবো, এমন একটু ওয়েট, একটু লোডিং নেবে। এখানে একটু, এটা হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সবকিছু বানানোর জন্য হচ্ছে একটা ইয়ে থাকে, সবকিছু বানানোর জন্য একটা সাইজ থাকে। আমরা ফাইবারের জন্য বানাবো, রাইট? ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ এবং কত ফাইবার গিগ ইমেজ সাইজ 1280, 1280 ইন্টু 769। আমরা দেখতে পেলাম যে ফাইবার গিগের ইমেজ সাইজ হয় 1280 ইন্টু 769, রাইট? এই যে, তাহলে আমাদের এখানে ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পর হচ্ছে কি করবো, এখানে ক্রিয়েটে ক্লিক দেবো। ক্রিয়েটে ক্লিক দেবো, এখানে কি কাস্টম, কাস্টম কি লিখ দেবো, 1280। এখানে লিখবো যে 1280, 1280, 769, 769, 1280 ইন্টু 769 লিখলাম। ওকে ফাইন, ক্রিয়েটে ক্লিক দেবো। ফাইনালি আমাদের গিগের সাইজটা নিয়ে কমপ্লিট হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ওইটা যেটা দেখছি ওর মতো বানাতে পারি, বা ওর মতো বানাতে হবে এটা কোনো কথা না। আমরা আইডিয়া নিয়ে রাখলাম, আমাদের মতো বানাবো। ওকে, আমরা হচ্ছে এখানে আসলাম, ডিজাইন এসে লিখবো হচ্ছে কি লিখতে পারি আমরা, সোশিয়াল মিডিয়া, বা যে কোনো ভাবে হচ্ছে সোশিয়াল মিডিয়া। ওকে, সোশিয়াল মিডিয়া লিখি, সোশিয়াল মিডিয়া। আমরা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা ইয়ে থাম্বনেল, এখানে আমরা অনেকগুলো থাম্বনেল আমরা দেখতে পারবো, অনেক আলাদা আলাদা থাম্বনেল দেখতে পারবো। বা এখানে আমরা এটা কেটে দিয়ে এর ভিতর থেকে আমরা চয়েস করতে পারি যে কোনো একটা। এর ভিতর থেকে যে কোনো একটা চয়েস করতে পারি, বা এইগুলো কেটে দিয়ে আমরা নিজের মতো করে বানাতে পারি। ওকে, আমরা চাচ্ছি যে এই ভাই এত ঝামেলা করতে যাবো না, নিজের মতো করে করবো। 1280 দিয়ে ক্রিয়েটিভ ক্লিক দিলাম, সুন্দর একটা সাদা পেজ আমাদের ওপেন হলো। বাকিটা আমরা এখানে সুন্দর মতো ডিজাইন করতে পারবো, আমরা একাই পারি, লাগবে না। ওকে, বাকিটা আমরা নিজে করতে পারবো। কেমন, দেখি আমরা পারি নাকি। এখানে কিন্তু অনেক, এগুলো কিন্তু আমরা নিতে পারি ভাই, এগুলো নিলে কোনো প্রবলেম নাই, আমরা নিতে পারি। দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা নিতে পারি। আপনি চাইলে এগুলো নিয়ে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। Okay? আমি নিতে চাচ্ছি না, আপনারা চাইলে নিতে পারেন। ওকে, আমি এখানে লিখবো যে এখানে লিখি কি ইউটিউব। এখানে আমি লিখছি হচ্ছে টেক্সটে ক্লিক দেবো। এখানে টেক্সট আপনি এটাও নিতে পারেন, সুইট। নিচের দিকে হচ্ছে অনেক কিউট কিউট টেক্সট আছে, সেগুলো নিতে পারেন। সেগুলো দিয়ে অনেক হচ্ছে আরো স্মার্ট প্রফেশনাল ভাবে কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি অনেক একটা সুন্দর দেখতে পাচ্ছি। আমরা ওইটা চেহারাটা দেখে আসি যে কেমন, কারণ মতো আমরা দেখতে পাচ্ছি এখানে নীল কালার মেরেছে, হলুদ কালার মেরেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এখানে কি, আমরা এখানে কি কালার মারতে পারি। আর সাদার পরে কি যায় ভাই, সাদার পরে হচ্ছে ব্ল্যাক যায়, আর হচ্ছে হলুদ কালার যায়, যেটা যায়, বা হচ্ছে এই কালারটা যায়। যেহেতু আমাদের সাদা, সেক্ষেত্রে আমরা যে কোনো কালার দিতে পারি। ওকে, বা আমরা এটা না নিয়ে আমরা হচ্ছে যে এখান থেকে নিতে পারি। এখানে এই যে এই যে এলিমেন্টস এসে আমরা লিখবো যে হচ্ছে ইউটিউব, ইউটিউব লিখতে পারি। ইউটিউব লেখার পর হচ্ছে একটু ওয়েট করবো, দেখুন যে ইউটিউবের অনেক লোগো চলে আসতেছে, রাইট? এই যে ইউটিউবের এমন লোগো, আমরা কিন্তু এটা নিতে পারি, এটা অনেক সুইট আসছে, রাইট? ইউটিউব, এই যে ইউটিউব নিয়ে নিলাম, অনেক সুন্দর না? এখন হচ্ছে ভিডিও লিখতে হবে। ওকে, ভিডিওটা আমরা হচ্ছে এখানে লিখে দেখি যে আমাদের ভিডিওটা আমাদের আর সন্ধান করতে পারে নাকি, আমাদের হচ্ছে হেল্প করে নাকি আমাদের ক্যানভা। ভিডিও, ভিডিও লিখে সার্চ করার পর এখানে ভিডিওর জাস্ট হচ্ছে এমন আসতেছে। আমরা একটু কষ্ট করে লিখি না ভাই, সমস্যা তো নাই, রাইট? ভিডিও মনে করেন যে হচ্ছে ভিডিওটা আমরা হচ্ছে একটা সুইট একটা কালার নিব, সেটা হচ্ছে এটা। ওকে, কেমন, আমরা এটা নেওয়ার পর হচ্ছে এটা আমরা একটু টান দিয়ে ভাই, টান দিয়ে ছোট করে বডিটা মোট একদম আমরা লম্বা করে ফেলি, আর বাকিটা আমরা হচ্ছে এটা মুছে ফেলি। কেমন,
সিলেক্ট করলাম, মুছে ফেললাম, হচ্ছে ভিডিও লিখবো, এবার হচ্ছে ভিডিও, ভিডিও, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও। এই দেখেন যে এটা কেমন একটা বাঁকা বাঁকা ভাই। এই যেখানে আমরা ফ্রন্টে ক্লিক দিয়ে আমরা একটা সুন্দর সুইট একটা ফন্ট নিব, এটা অনেক মোটা লাগতেছে ভাই, মোটা জিনিস ভালো লাগে না আমার। ওকে, আমি এটা চিকন করে ফেলি, এটা অনেক সুইট লাগতেছে, রাইট? এটা একটু ভাই টান দিয়ে একটু ছোট করি। এই পাশ দিয়ে একটু ফাঁকা রাখবেন, একদম বিড়াই বিড়াই রাস্তা বাড়ি টাড়ি করবেন না, পরবর্তীতে পানি বের হবে না। আচ্ছা, আমি একটু ফাঁকা করি, একটু ফাঁকা করি, ফাঁকা করি, একটু ফাঁকা করি, এগুলো একটু হালকা করে উপরে তুলে দিই, হালকা করে উপরে। ওকে, ফাইন, একটু হয়েছে কেমনটা, একটা ব্ল্যাক কালার দিলে ভালো লাগতো। আচ্ছা, পরে দেখতেছি ভাই কেমন লাগতেছে, আমরা পরে দেখতেছি কেমন। আমরা এখানে গিয়ে আমরা এসইও লিখবো। ওকে, এলিমেন্টস আসলাম, এগুলো লিখবো হচ্ছে এসইও, এসইও, এসইও লিখে সার্চ করার পর এমন অপশন চলে আসবে, ইউটিউব ভিডিও এসইও এক্স, এসইও। ওকে, ইউটিউব, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এসইও, এবার এক্সপার্ট দিব। ওকে, এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট। এটা কিন্তু কেমন লাগতেছে ভাই, হাস্যকর। আচ্ছা, আমরা হচ্ছে একটা নিয়ে নি কেমন, আমরা ভাই এত কালারিং না মারি, একটা ব্ল্যাক মারি হালকার উপর দিয়ে। এখানে একটা এটা নিয়ে নিয়ে আমরা ব্ল্যাক মারি কেমন, এক্সপার্ট, এক্সপার্ট বানানটা আমরা লিখে ফেলি, ই এক্স পি ই আর টি। ওকে, এটা একটু বড় করে দিই কেমন। ওকে, ফাইন, নিচেরটা আমরা দেখে আসি যে ওই যে উনি কেমন ভাবে লিখছে। এখন হচ্ছে অর্গানিক। ওকে, ও আর জি এ এন আই সি, ভিডিও র্যাঙ্কিং। ওকে, আমরা এই বানানটা সুন্দর করে দেখে আমরা এটা করে দেবো, তারপর নিচের দিকে একটা কি মেরেছে সেটা আমরা মারি নিয়ে দিই, এখানে লাগাই দিই। তাহলে ওইটার কাজ কি মনে করেন যে হচ্ছে লেখাটা অনেক সুইট করার জন্য, রাইট? এখানে এলিমেন্টস আসি, এলিমেন্টস এসে যে কেটে দিই সবগুলো, নিচের দিকে এসে এই যেখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি ভাই, এই যে এখানে আছে গ্রিড, গ্রিডটা দেখে হচ্ছে এই যে এখানটা। ওকে, এটা একটু হালকার উপরে ঝাপসা মারি, ছোট করি। দেখতে পাচ্ছি যে উনি হালকা একটু জায়গা নিয়েছে, বাকিটা হচ্ছে এমনটা করে মেরেছে। ওকে, জাস্ট অর্গানিক ভিডিও র্যাঙ্কিং। ওকে, হালকা করে মেরেছে। এইগুলো একটু আমরা উপরে তুলে দিই, একটু এগুলো উপরে তুলে দিই, জায়গা আমরা বাঁচাই। এগুলো একটু ছোট করি। এখানে আমরা একটা যেখানে যে ইটা নিলাম সেটা উপর ক্লিক দিয়ে যে কোনো একটা কালার নিয়ে আমরা এখানে এখানে কেমন, এখানে হচ্ছে আমরা টেক্সট নিব, এই যে টেক্সট, অর্গানিক। ওকে, অর্গানিকটা আমরা উপরে লিখবো, র্যাঙ্কিং। ওকে, আমরা হচ্ছে র্যাঙ্কিংটা এখানে আমরা দিব। তো এখানে একটা র্যাঙ্কিং এ আমরা কিউট একটা মানে আমরা চাচ্ছি কি কালার শুরু করি, আমি একটু নিচের দিকে আসি, রেড কালার মারবো, ভয় লাগে। আচ্ছা, র্যাঙ্কিং। ওকে, এই যে একটু ছোট করে দিচ্ছি, এটা হচ্ছে টান দিয়ে একটু বড় করে দিই। ওকে, তো এই যে ফন্ট আছে, ফাটাফাটি একটা ফন্ট নেবো না, আমরা একটু হালকা চিকন একটা ফন্ট নেবো। ওকে, হালকা মতো, এত চিকন ভালো লাগে না।
আচ্ছা, এগুলো আমরা সুন্দর করে বসাই দেবো। এখন হচ্ছে যে জায়গাটা নিয়েছি সেই জায়গাটা অনেক বড় হয়ে গেছে, রাইট? এই যে এখানে এখানে টান দিয়ে যে পাশে ছোট করে দিব, এ পাশে ছোট করে দিব, রাইট? এখানে কি আমরা যে প্লাগ গুলো দিয়েছি আমরা হচ্ছে মনে করেন যে হচ্ছে ইউএসএ, ইউএসএ যে, ও আচ্ছা, এর এখানে ইউএসএ, ইউএসএ যে প্লাগ পাচ্ছি সেটা দিয়ে দিতে পারি, ওকে। তারপরে হচ্ছে মনে করেন যে হচ্ছে কানাডা, ওকে। কানাডা, ইউএসএ, কানাডা, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, তিনটা দেশের ইউনাইটেড কিংডম, এটা সিলেক্ট করে এখানে লিখবো, তাহলে ইউনাইটেড কিংডমের পতাকাটা চলে আসবে, ওকে। আমি এটা লিখতেছি না। এখানে আমরা মনে করেন যে তিনটা ফ্ল্যাগ আমরা এখানে দিয়ে দিলাম, ওকে। এটা কিন্তু যাচ্ছে না ভাই, কালারটার সাথে যাচ্ছে না। যাচ্ছে, এই যে ব্ল্যাক কালারটা যাচ্ছে না, কেমন যেন মরা মরা ভাব, মারা গিয়েছে। এই যে এখানে কি আমরা এই যে হচ্ছে এটা এইভাবে তিনটা ফ্ল্যাগ দিয়ে আমরা এইভাবে একটা মার্ক করে দিতে পারি, মার্ক। একটু হলো, কিছুটা পারলাম মনে হচ্ছে। একটু কথা বলি কেমন। সবাই কি বুঝছেন মোটামুটি ক্লিয়ার? আমাদের আমি কি পারলাম মোটামুটি? হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যে কোনো কালার নিতে পারি, মনে করেন যে হচ্ছে এখানে বাইরে এক জায়গায় ক্লিক দিয়ে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি, ওকে। তা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন ওই যে ওখানে যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে সেগুলো আমরা কিন্তু অ্যাড করতে পারি ওইখানে। দেখেন যে এগুলো হচ্ছে আমরা একটু ইয়ে করে কালারিং করে দিলে এটা সুন্দর লাগবে। তাহলে ব্ল্যাকটা রাখলে আরো অনেক স্মার্ট লাগতেছে, তাই জাস্ট এগুলো আমরা যদি হোয়াইট করে দিই তাহলে কিন্তু ফুটবে, ওকে, ফাটাফাটি লাগবে। মনে করেন যে এটা রেড, এটা হচ্ছে ব্ল্যাকটা আমরা অন্য একটা কালার করে দিই, এই যে লাগতেছে না, হয়ে গেল। বা পিছনের দিকে আর একটা কিছু অ্যাড করতে পারি, হয়েছে, একটু ভালো লাগতেছে। এবং অনেক হচ্ছে সুন্দর লাগতেছে। আপনি যত আরো অনেক ভাবে আমরা তৈরি করতে পারি, অনেক সুন্দর হবে, দেখেন ক্লিয়ার লেখাগুলো বোঝা যাচ্ছে। কিন্তু এমন ফাটাফাটি এমন কিছু লিখবো না যে হচ্ছে পড়তে ভালো লাগবে না, মানে আগুন ধরে যাবে পড়তে গেলে। এমন কোনো কিছু করবো না, ওকে। সহজে সিম্পলের পরে অনেক সুইট লাগে এমন কোনো কিছু করবো, ওকে। মানে শেয়ারে ক্লিক দিব, তারপর হচ্ছে ডাউনলোড, তারপর হচ্ছে ডাউনলোডে মেরে দিব, হয়ে যাবে, ওকে। আমরা যেটা ক্যানভা ব্যবহার করছি এটা পেড ভার্সন না ছাড়া এটা ভালো মতো করা যায় না। পেড ভার্সন নেওয়ার জন্য আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করুন।
মোটামুটি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? আমরা ক্লাস সামনের দিকে আগাচ্ছি না। আহ, এটা সুন্দর করে আপনাদের বাসার কাজ থাকলে সুন্দর করে একটা গিগ বানান। তারপরে হচ্ছে শনিবার আসতেছি, হয়তো দেখি কতদূর কি করা যায়। আমি প্রিপারেশন নিই না যে কেমনে কিভাবে কি ক্লাস নিব। শনিবার দেখা যাক কি করা যায়। Okay, আমি লিভ নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই।